এর থেকে প্রশ্নটা দেওয়া রয়েছে ফাদার অফ দ্য ন্যারেটর হ্যাড অ্যান, এর অ্যান্সারটা হবে অপশান ডি ব্রাদার। তারপরে দেওয়া রয়েছে দ্য কাইট ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই, এর অ্যান্সারটা হবে অপশান ডি ডিক অ্যান্ড মিমি। 3 প্রশ্ন দেওয়া রয়েছে আন্ট এস্থার ওয়াজ এর অ্যান্সারটা হবে অপশান বি উইডো। তারপরে 4 প্রশ্ন রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপা নো নাও হ্যাভ, এটার অ্যান্সারটা হবে অপশান ডি রিলেটিভস। তারপর অপশান 5 প্রশ্ন রয়েছে আন্ট এস্থার লিভস অফ ড্যাশ অফ মাইলস ইনল্যান্ড, এর অ্যান্সারটা হবে অপশান এ হান্ড্রেডস। বিয়ের দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে স্টেটমেন্ট রিজন। এখানে বিয়ের দাগের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে আন্ট এস্থার টার্ন পেল, এটা রিজনটা হবে হোয়েন শি স দ্য কাইট, এখান থেকে তোমরা লিখবে এখান থেকে কাইট থেকে, তারপরে হোয়েন শি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, এই প্যাচড উইথ দ্য লেটার পর্যন্ত লিখবে তাহলে হবে। তাহলে তোমরা এখানে কী লিখবে আরেকবার বলে দিচ্ছি, আন্ট এস্থার টার্ন পেল, এটার রিজনটা হবে হোয়েন শি স দ্য কাইট, এখানে প্যাচড উইথ দ্য লেটার, প্যাচড উইথ দ্য লেটার। তারপরে দেওয়া রয়েছে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, রিজনটা কি দেওয়া আছে ফাদার রিসিভড আন্ট এস্থার লেটার, এটা স্টেটমেন্টটা হচ্ছে স্টেটমেন্টটা হবে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট, এটা তোমরা অ্যান্সারটা হবে এখান থেকে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। 3 দাগের স্টেটমেন্টটা কি দেওয়া রয়েছে ফাদার হ্যাড লেফট হোম ওয়ান্স, এটার রিজনটা হচ্ছে ফাদার কোয়াল্ড উইথ হিজ, ফাদার কোয়াল্ড এটা উইথ, এখানে তোমরা করবে এটা হচ্ছে ফাদার করবে, ফাদারের পর থেকে দেবে তোমরা ফাদারটা ওখানে দেওয়া আছে ফাদার কোয়াল্ড উইথ হিজ ব্রাদার, ফাদার দেওয়া আছে কোয়াল্ড উইথ হিজ ব্রাদারটা লিখবে তাহলে হবে। তাহলে এটার অ্যান্সারটা আরেকবার বলে দিচ্ছি ফাদার হ্যাড লেফট হোম ওয়ান্স, এটার অ্যান্সারটা হবে ফাদার হ্যাজ কোয়াল্ড উইথ হিজ ব্রাদার, ফাদারের কোয়াল্ড উইথ লেখা আছে এখানে হিজ ব্রাদারটা লিখবে তাহলেই হবে। সিয়ের দেওয়ার প্রশ্ন কী দেওয়া রয়েছে, সিয়ের দেওয়ার প্রশ্ন দেওয়া রয়েছে হাউ ডিড দ্য কাইট হেল্প ইন দ্য ফ্যামিলি রিইউনিয়ন, এটার অ্যান্সারটা হবে এখান থেকে অ্যান্সারটা হবে ক্লড অ্যান্ড ফিলিপা wrote their names on the kite and the kite was founded by their aunt, thus she came to know about them and thus the kite helped in the family reunion। 2 প্রশ্ন কি দেওয়া রয়েছে, 2 প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার বিকাম ইমোশনাল ওয়ান ডে, এটার অ্যান্সারটা হবে এটা ওয়ান ডে the narrator's father became emotional because he had quarreled with his brother। তারপরে প্রথম প্রশ্ন দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সি ইজ, এর অ্যান্সারটা হবে অপশান এ লনলি। 2 প্রশ্ন দেওয়া রয়েছে দ্য পোয়েট উইল স্টিয়ার দ্য টল শিপ বাই দ্য হেল্প অফ এ, এর অ্যান্সারটা হচ্ছে অপশান সি স্টার। তারপরে 3 প্রশ্ন দেওয়া রয়েছে দ্য কালার অফ দ্য ব্রেকিং ড্রন উইল বি, এটা অপশান বি গ্রে। তারপরে অন এ ওয়াইন্ডি ডে দ্য হোয়াইট ক্লাউডস উইল, এর অ্যান্সারটা হচ্ছে অপশান বি ফ্লাই। তারপর বিয়ের দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে হোয়াই মাস্ট দ্য পয়েট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটার অ্যান্সারটা হবে এখান থেকে দ্য পয়েট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড। তারপর 2 প্রশ্নটা দেওয়া রয়েছে হোয়াট উইল দ্য পয়েট সি অন দ্য ওয়াইন্ডি ডে, অ্যান্সারটা হবে এখান থেকে অন দ্য ওয়াইন্ডি ডে দ্য পয়েট উইল সি দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং। তারপর আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে, আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, এর উত্তরগুলো করে দিচ্ছি। এর দাগের প্রশ্ন দেওয়া রয়েছে মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্ট টু দ্য হোল ওয়ার্ল্ড উইদিন, এটার অ্যান্সারটা হচ্ছে অপশান সি এ সেকেন্ড। তারপর 2 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাপার্ট ফ্রম মেকিং কল অ্যান্ড সেন্ডিং SMS মোবাইল ফোন ইজ ইউজ অ্যাজ, এটার অ্যান্সারটা হচ্ছে অপশান বি মাল্টিপাস গ্যাজেটস। তারপরে 3 প্রশ্নটা দেওয়া রয়েছে স্টুডেন্ট মিসইউজ অফ মোবাইল ফোন মে গিভ অ্যাওয়ে টু, অ্যান্সারটা হচ্ছে সোশ্যাল পলিউশন। 4 প্রশ্নটা দেওয়া রয়েছে উইদিন দ্য অ্যাডভান্ট অফ মোবাইল ফোনস লাইফ ইজ এমার্জেন্সি সিচুয়েশন ক্যান সেভ থ্রো, অ্যান্সারটা হচ্ছে অপশান সি সস মেসেজেস।
তারপরে 5 দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য অ্যাপ দ্যাট ক্যান কজ প্রাইভেসি প্রবলেম ইজ, এর অ্যান্সারটা হচ্ছে অপশান নেই মোবাইল ক্যামেরা। তারপরে 6 দাগের প্রশ্ন রয়েছে বিকজ অফ মোবাইল ফোন ড্যাশ হ্যাজ বিকাম ইজি অ্যাজ অ্যান্ড ফাস্ট, এটার অ্যান্সারটা হচ্ছে অপশান বি ওয়ার্ল্ড কমিউনিকেশন। তার বিয়ের দাগের দেওয়া রয়েছে ট্রু ফলস, এখানে বিয়ের দাগের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে মোবাইল ফোন ইজ এ গ্রেট hindrance in our attempt to connect to the rest of the world, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, এখান থেকে তোমরা লিখবে এই যে এ মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইদিন আ সেকেন্ড, এখান পর্যন্ত লিখবে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেওয়া রয়েছে দ্য মোবাইল ফোন ইজ ইউজ অ্যাজ মাল্টিপল পারপাস ডিভাইস, এটা ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে দিবে তোমরা মোবাইল ফোন ইজ ইউজ অ্যাজ এ মাল্টিপল পারপাস গ্যাজেটস, এখান পর্যন্ত লিখবে। 3 দাগের প্রশ্ন কী দেওয়া রয়েছে? 3 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে মোবাইল ফোন হ্যাজ ম্যানি নেগেটিভ অ্যাসপেক্টস, এটা হচ্ছে ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে ইট থেকে করবে ইট হ্যাজ ম্যানি অ্যাসপেক্টস দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ। তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ লাইনটা তুলে দেওয়া ভালো, কিন্তু তোমরা সম্পূর্ণ লাইনটা না তুলে এখানটা করলেও তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 4 দাগের প্রশ্নটা রয়েছে হাউ ডাজ এ মোবাইল ফোন হেল্প প্যারেন্টস, এটার অ্যান্সারটা হবে এখান থেকে এ মোবাইল ফোন হেল্পস প্যারেন্টস টু কিপ এ চেক অন দেয়ার চিলড্রেন অ্যান্ড কানেক্ট উইথ দেম ইজিলি। তো দ্বিতীয় প্রশ্নটা কী বলা রয়েছে? দ্বিতীয় প্রশ্নটা বলা রয়েছে হাউ ক্যান এ মোবাইল ফোন সেভ লাইফ, এটার অ্যান্সারটা হবে 2 দাগের এখান থেকে এটা এ মোবাইল ফোন ক্যান সেভ লাইফ ইন এমার্জেন্সি থ্রু সস মেসেজেস। তারপরে 3 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে কি? 3 প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াট আর দ্য সাইড ইফেক্ট অফ মোবাইল রেডিয়েশন, অ্যান্সারটা হবে এটা দ্য সাইড ইফেক্ট অফ মোবাইল রেডিয়েশন আর হেডাক, ইয়ারএইচ অ্যান্ড ব্লারিং ভিজিয়ন। হেডাক মানে মাথা ব্যথা এবং ইয়ারএইচ মানে কান ব্যথা। তারপর 4 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াট আর দ্য ভ্যারিড ইউজ অফ মোবাইল ফোন বিসাইডস কলিং অর টেক্সটিং, এটার অ্যান্সারটা হচ্ছে দ্য ভ্যারিড ইউজেস অফ মোবাইল ফোন বিসাইডস কলিং অর টেক্সটিং আর টেকিং ফটোজ, স্টোরেজিং ডেটা, প্লেয়িং গেমস, ইউজিং অ্যাপস অ্যান্ড ব্রাউজিং দ্য ইন্টারনেট। তারপরে আমরা চলে যাবো গ্রামার সেকশানে। এখানে গ্রামার সেকশানে কী দেওয়া রয়েছে? এই গ্রামার সেকশানে প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে এখান থেকে দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। তার দ্বিতীয়টা দেওয়া রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone. তারপর 3 জায়গাটা কী দেওয়া রয়েছে উই মাস্ট গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way. তারপর 5 দাগের সাবঅর্ডিনেট স্টেটমেন্ট ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ টু ক্যাটস দ্যাট দে আর মোস্ট ফাউন্ড অফ দেয়ার হোম দেন দ্য পিউপিল, এখানে অফ করা আছে, এটা অফ না হয়ে এটা হবে পিউপিল অন ইট। তারপরে বিয়ের দেওয়ার প্রশ্ন দেওয়া রয়েছে ফাদার সেড টু স্বামী ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে ফাদার অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো। তারপর দুই দেওয়ার প্রশ্ন রয়েছে উই প্যাশ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড ড্রাইড ইট বাই ফায়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে দ্য কাইট ওয়াজ প্যাশড আপ উইথ দ্য লেটার এ সিট ইচ আদার and side and was dried. তারপরে এটা আরেকবার বলে দিচ্ছি, এটা অ্যান্সারটা হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার, তারপরে এ সিট অন ইচ আদার অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, এইখান থেকে সম্পূর্ণ লিখে দেবে। এই দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার লেখার পর থেকে এ সিট এইখান থেকে সম্পূর্ণ এদিকটা লিখে দেবে। তারপরে সুবীর গেভ এ কোয়াইক রিপ্লাই,
এটা অ্যাডভার্ব ফর্ম অফ কোয়াইক করতে বলেছে, অ্যাডভার্ব ফর্ম অফ কোয়াইক করলে হবে সুবীর রিপ্লাইড কোয়াইকলি। তারপরে এটা ফেজাল ভার্ব করতে বলেছে অ্যাপিয়ার, এটি হচ্ছে কাম আফটার, ফলোড, ওয়েন্ট থ্রু, রাইট, টেক ডাউন। তারপরে এখানে তোমাদের ভোকাবুলারিগুলো দেওয়া রয়েছে, ভোকাবুলারিগুলোর প্রথমটা দেওয়া রয়েছে এই সমল মেকানিক্যাল ইলেকট্রনিক ডিভাইস অর টুল, এটা হচ্ছে গ্যাজেটস। তার দ্বিতীয়টা দেওয়া আছে এসেনশিয়াল অর ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ইন্টারগ্যাল। তারপরে তিনেরটা দেওয়া আছে অবজার্ভ অ্যান্ড চেক দ্য প্রোগ্রেস অর কোয়ালিটি অফ সামথিং ওভার এ পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে মনিটর। তারপরে চারটা দেওয়া আছে এমারশন অফ এমার্জেন্সি অ্যাজ ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে রেডিয়েশন। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোনখানে আছে। এই গ্যাজেটটা তোমাদের দেওয়া আছে, এইখানে তোমরা দেখতে পাবে যে এখানে গ্যাজেট শব্দটা দেওয়া আছে, এবং কি তারপরে কি দেওয়া রয়েছে ইন্টারগ্যালটাও তোমাদের দেওয়া আছে এইখানে। এই যে এইখানে তোমরা দেখতে পাবে ইন্টারগ্যাল। তারপরে 3 নম্বরটা দেওয়া আছে মনিটর, এই মনিটরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের দেওয়া আছে এইখানে মনিটর। এবং 4 নম্বর যে দেওয়া আছে রেডিয়েশন, এই রেডিয়েশনটা তোমাদের লেখা আছে এইখানে রেডিয়েশন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।